বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। বাংলা ভাষা হাজার বছরের পুরনো। বাংলা ভাষার উৎসমূল যে ভাষার সন্ধান পাওয়া যায়, তার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত সহজে শিক্ষার পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমরা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে গেছি। এই যে এখান থেকে দেখো, এইটুকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিন্তু তথ্যটা। সেটা কি? সেটা হচ্ছে যে বাংলা ভাষার যে উৎসমূল, যেখান থেকে বাংলা ভাষাটা সৃষ্টি হইছে, তো তার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা। তাহলে বাংলা ভাষার উৎপত্তিস্থল কি ভাষা? বলো, বলো, বলো। ইন্দো ইউরোপীয়। হ্যাঁ, মূল ভাষা। ইন্দো ইউরোপীয় মূল ইয়া। তো আজ থেকে ৫,০০০ বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্বাংশ ভূভাগে ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রচলিত ছিল। তাহলে ইন্দো ইউরোপীয় যে মূল ভাষাটা, এটা কোথায় ছিল? কত কত বছর আগে ছিল? ৫,০০০ বছর আগে ছিল। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। কারণ আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক ভিডিও কিন্তু আপলোড করছি। আর প্লেলিস্টে তোমাদের যে প্লেলিস্ট গুলা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কমেন্টে জানাবে পাবে কিনা, পাচ্ছ কিনা। তো চলো আমরা ক্লাসটা ক্যারি করি। তো ইন্দো ইউরোপীয় যে মূল ভাষা, এটাই হচ্ছে বাংলা ভাষার আদি উৎস। তাহলে বাংলা ভাষার আদি উৎসের নাম কি? ইউরোপীয় মূল ভাষা। আমরা ক্লাসেই শিখে নিব। ঠিক আছে? আচ্ছা। তবে এই আদি উৎস থেকে পরিবর্তনের পরবর্তী ধাপেই বাংলা ভাষার জন্ম হয় নাই। মানে আদি রূপ ওটা হলেও ওখান থেকে সরাসরি বাংলার জন্ম হয়েছে, বিষয়টা এমন না। বিষয়টা এমন না। ভাষার স্বাভাবিক পরিবর্তন এবং বিবর্ধনের মাধ্যমে অনেক কাল ধরে অনেকগুলো স্তর পেরিয়ে সপ্তম শতকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। তাহলে কত শতকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে? সপ্তম শতকে। কত শতকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে? সপ্তম শতকে। আচ্ছা। তবে ভাষার উদ্ভবকালে নির্ণয়ে পণ্ডিতগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল ৬৫০ খ্রিস্টাব্দ। তাহলে বাংলা ভাষার উদ্ভবকাল কত? ৬৫০ খ্রিস্টাব্দ। তাহলে বাংলা ভাষার উদ্ভবকাল ৬৫০ খ্রিস্টাব্দ। আচ্ছা। আর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব হচ্ছে ৯৫০ খ্রিস্টাব্দ। বলো, বাংলা ভাষার উদ্ভব সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে ৯৫০ খ্রিস্টাব্দ। আবার বলো, শহীদুল্লাহর মতে ৬৫০, সুনীতি কুমারের মতে ৯৫০। কি এটা? বাংলা ভাষার উৎপত্তিকাল। বাংলা ভাষার উৎপত্তিকাল। প্রিয় শিক্ষার্থীরা, বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা এখানে পেলাম। এক পলকে আবার দেখিয়ে দিই। এটা ইউরোপীয় মূল ভাষা থেকে ৫,০০০ বছর পূর্বে। এরপরে আদি উৎস হচ্ছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা। আ এরপরে বলছে কি? উম ডক্টর শহীদুল্লাহর মতে ৬৫০ খ্রিস্টাব্দ, ৯৫০ নামগুলো মনে রাখতে হবে কার মতে। ঠিক আছে? এইগুলা তথ্যই পড়লেই হবে। যেহেতু বাংলা ব্যাকরণে এমসিকিউ আসবে। কি আসবে? এখানে কাকে বলে আসবে না কোনোদিন। যে এটা মানে কাকে বলে বলতে এমসিকিউ হিসেবে আসতে পারে। কিন্তু এখান থেকে মানে বড় ধরনের প্রশ্ন আসবে না। তাই আমরা লাইন বাই লাইন বুঝে, বুঝে পড়ব এমসিকিউর জন্য। ঠিক আছে? তো এখন আমরা যেটা পড়ব যে সাধু ভাষা ও চলিত ভাষা, সর্বনাম এবং ক্রিয়াপদের পার্থক্য। আচ্ছা। তো বাংলাদেশের মানুষ তাদের মনের ভাব প্রকাশ করার জন্য যে ভাষা ব্যবহার করে তার নাম বাংলা ভাষা। তার নাম বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসামের করিমগঞ্জ এবং কাছাড়ের অধিবাসীদের একটি অংশের মাতৃভাষা বাংলা। কিছু, কিছু মানে এলাকা আছে, তাদের একটা নির্দিষ্ট অঞ্চলের ভাষাটা কি? বাংলা। বস্তুত দেশ, জাতি, ধর্ম নির্বিশেষে বাঙালি জনসমাজে ব্যবহৃত শব্দ নিয়ে বাংলা ভাষা গঠিত। প্রায় বাংলা ভাষা প্রায় ১,৫০০ বছরের পুরনো। তাহলে এটা গুরুত্বপূর্ণ তথ্য। বাংলা ভাষা কত বছরের পুরনো? ১,৫০০ বছর। হ্যাঁ, ১,৫০০ বছরের পুরনো। আচ্ছা, বাংলা ভাষা হচ্ছে ১,৫০০ বছরের পুরনো। আচ্ছা, এরপর এখন আসো। এরপর এখানে তাকাও। হুম। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে বাংলা ভাষার বিভিন্ন রূপের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে পৃথিবীর সব ভাষাতেই ২ টি রূপ আছে। পৃথিবীর সব ভাষাতে কয়টি রূপ আছে? ২ টি রূপ। ২ টি রূপ আছে। তো একটি হচ্ছে লেখার ভাষা, আরেকটা হচ্ছে মুখের ভাষা। একটা লেখের ভাষা, কলম দিয়ে লেখার, আর একটা কি? মুখের ভাষা। ভাষারীতির দিক থেকে বাংলা ভাষায় ২ টি রূপ বা রীতি লক্ষ্য করা যায়। একটার নাম সাধু ভাষা, একটার নাম চলিত ভাষা। সাধু ভাষা এবং চলিত ভাষা। আচ্ছা। তো সাধু ভাষা, চলিত ভাষাটা আমরা পড়ি আরেকটু। তো সাধু ভাষায় আমরা দেখতে পাচ্ছি কি? হ্যাঁ, সাধু ভাষা বাংলা ভাষার একটি অন্যতম প্রাচীন লিখিত রূপ। মানে সাধু ভাষাটাই খুব প্রাচীনকালে মানুষ লিখত। ঠিক আছে?
বাংলা সাহিত্যের প্রাচীন যেমন মধ্যযুগ ছিল, এই ভাষা, এই ভাব প্রকাশের তখন এটা প্রধান বাহনটাই ছিল কি? সাধু ভাষা। ঠিক আছে? আচ্ছা। মধ্যযুগে কতিপয় ক্ষেত্রে চিঠিপত্র, দলিল দস্তাবেজ এবং গদ্যের ব্যবহার দেখা গেলেও তা ছিল খুবই সীমিত। তো ইংরেজ শাসনামল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলা গদ্য বাংলা গদ্যে গ্রন্থ প্রণয়নের প্রয়োজন দেখা দেয়। অর্থাৎ যখন ইংরেজ শাসনামলটা আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা তারা যখন বাংলাদেশ শাসন করে, তখন আসলে মানে মানুষের কথা বা সাহিত্যগুলা গদ্য ভাষায় লেখা শুরু হয়। হুম? তো তখন কি হলো? ১৮০০ সালে খুব গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে? ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্য চর্চা শুরু হয়। খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমার সাথে বলো, ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে কলেজকে কলেজকে কেন্দ্র করে গদ্য চর্চা শুরু হয়। গদচর্চা শুরু হয়। আচ্ছা, তাহলে এখানে কত সালে তাহলে কলকাতা প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয়, ফোর্ট উইলিয়াম কলেজ। খ্রিস্টাব্দ এটা ভালো করে পড়বা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো। এভাবে ১৯ শতকে হুম, এভাবে কি ১৯ শতকে গদ্যের যে লিখিত রূপ গড়ে ওঠে তার নাম দেওয়া হয় সাধু ভাষা। তাইলে ১৯ শতকে গদ্যের যে রূপটা দেওয়া হয় তার নাম কি? সাধু ভাষা ১৯ শতক শুরু হইছে কত সাল থেকে? ১৮০১ থেকে। থেকে কত সাল পর্যন্ত? ১৯০০। তাহলে এই ১৯০০ শতকের মধ্যে সাধু ভাষায় কি গদ্যগুলা লেখা হয়। আচ্ছা। হুম। সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি। এরা সর্বত্র প্রচলিত থাকাতে বাঙালির পক্ষে ইহাতে লেখা সহজ হইয়াছে। ঠিক আছে? এই যে কথাটা কিন্তু সাধু ভাষায় হইয়াছে। চলিত ভাষায় কি হবে? হয়েছে। আচ্ছা। বস্তুত দেখো এবার বস্তুত বাংলা গদ্যের প্রাথমিক পর্যায়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত, হ্যাঁ? সংস্কৃত ভাষার অনুসারে তৎসম শব্দবল যে সাহিত্যিক গদ্য তাই সাধু ভাষা। এটা হচ্ছে খুব ভালো করে এই জায়গাটা পড়বা, ঠিক আছে? এখানে কয়েকজনের নাম আছে। এই নামগুলা ভালো করে পড়বা। অর্থাৎ সাধু ভাষার প্রচলনের ক্ষেত্রে এদের ব্যাপক অবদান আছে। কি, কি নাম? আমার সাথে বলো। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত দত্ত প্রমুখ পণ্ডিত ও মন্দির সংস্কৃত ভাষার অনুসরণে সংস্কৃত ভাষা শুনে তৎসম শব্দবহুল শব্দ যে সাহিত্যিক গদ্যরীতি গড়ে তোলেন যে সাহিত্যিক ও গদ্যরীতি গড়তে তাই সাধু ভাষা হিসেবে স্বীকৃত। এই শুধুভাষী হিসেবে কারণ খাঁটি বাংলায় দুই একটা চলিত ভাষায় বোঝায় বলে কি, এই যে গদ্যরীতিটা ১৯ শতকে হইছে, যে ব্যক্তিরা এখানে অবদান রাখছে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত। আবার অক্ষয় কুমার সিং না কিন্তু, ঠিক আছে? হুম, অক্ষয় কুমার দত্ত। তো এরা হচ্ছে সংস্কৃত ভাষার অনুসরণে। তাহলে সাধু ভাষাটা সংস্কৃত ভাষাকে অনুসরণ করে লেখা হইছে। এবং তৎসম শব্দবহুল। তৎসম মানে তার সমান। তৎসম মানে কি সমান? কার সমান? সংস্কৃতের সমান। কার সমান? সংস্কৃতের সীমা তাহলে সাধু ভাষার মধ্যে অনেক শব্দ সংস্কৃত ভাষার আছে। অনেক শব্দ কার আছে? সংস্কৃত ভাষার আছে। আচ্ছা।